আসসালামু আলাইকুম। হচ্ছে ব্যাকগ্রাউন্ডে গান শুনতে পাচ্ছেন কি না জানি না, তবে এইখানে অনেক জোরে জোরে গান হচ্ছে আর কি, আমি শুনতে পাচ্ছি। তো আমি একটা জিনিস চিন্তা করতেছি যে আমাদের সমাজে হুজুরদের কোনো গায়রত নাই। এরা মানে খুব লোভী। কারণ এই যে গান বাজনা হচ্ছে, যেখানে গান বাজনা হচ্ছে হয়তো বিয়ে হবে, বিয়ের জন্যই গান বাজনা বাজাচ্ছে। তো বিয়ে তো একটা ভালো কাজ, তো এইখানে আল্লাহর নাম হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা হবে, ভালো, এইগুলো ভালো। কিন্তু এইখানে এইগুলো আসছে না, এখানে আসছে গান বাজনা। তো এইখানে যেহেতু বিয়ে হচ্ছে, তো এইখানে তো হুজুররা যাবে, তাই না? যদি এমন হইতো যেই বিয়েতে গান বাজনা বাজবে, ওই বিয়ে যদি আলেমে ওলামারা না যাইতো, যদি না পড়াইতো, তাহলে ওরা কি আজকে গান বাজানোর সাহস পাইতো? ওরা গান বাজাচ্ছে কারণ জানে গান বাজাইলেও হুজুররা যাবে। হুজুররা এমন না যে গান বাজাইলে আর যাবে না। হুজুররা এত নিচু হয়ে গেছে যা বলার মতো না। ওরা জানে যে গান বাজনা বাজানো হারাম, তারপর ওরা চলে যাবে, ওদের দাওয়াত দিলেই চলে যাবে। ওরা কী পরিমাণে ছুসা সেটা বলার আর অপেক্ষা রাখে না। আল্লাহ আমাদের এই হুজুরদের সাহসী বানাক। এরা হয়ে গেছে মুনাফিকের মতো, সব থেকে খারাপ হয়ে গেছে এরা মানে সত্য কথাগুলো তুলে ধরতে পারে না। এতদিন পারিনি, হাসিনা ছিল, এখন তো হাসিনা চলে গেছে, এখন তো পারে, এখনও বলে না। কি বলবো ভাই, আমি খুব ব্যথিত।